আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভিডিওতে দেখেছিলেন আমরা মোরগ পোলাও অর্ডার করেছিলাম অনলাইনে। তো সেই রোস্ট ছিল। আমার মা একেবারেই চিকেন খায় না, আব্বু পরিমাণে খুব কম খায়। মারিয়াম একটু একটু খেয়েছে, তো বাকিটুকু তো রয়ে গিয়েছিল, সেটা দিয়ে আমি ভাত দিয়ে খাচ্ছিলাম। আমাদের বাসায় খালাতো ভাই আসছে, আমার বড় আন্টির ছোট ছেলে। কিছুদিন আগে ওর ভাই ইতালিতে থাকে, তো ভাইয়া আর কি ওর জন্য মোবাইল পাঠিয়েছিল। সেদিন হয়ও নাই, মোবাইলটা ভাইয়া ইতালি থেকে পাঠিয়েছে। OnePlus ছিল, ফোনটা অসম্ভব ভালো ছিল। তো ফোনটা ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে আটকায়, ঢাকাতেই আর কি, ও আটকিয়ে ওর কাছ থেকে ফোনটা রেখে দেয়। তো এখন যেহেতু ওর ফোন নেই, ওর একটা নতুন ফোনের দরকার, তাই ফোন কিনতে আমাদের বাসায় আসছে। তো এই ফোন আমি ভালো একটু বুঝি, এই কারণে আমাকে নিয়ে ফোন কিনবে। তো তাই আমি আর ও গিয়েছিলাম আমাদের বাসার খুব কাছে রিয়েলমির দোকান আছে সেখানে। আর আমাদের বাসায় আর কি আমি মায়ের কাছে মারিয়ামকে আর বাবুকে রেখে আসছি। তাড়াহুড়াই করে কিনেছি, এক দোকানে ঢুকেছি, ঢুকে দেখে ওই দোকান থেকেই কিনে ফেলেছি। তো যাই হোক, ও ফোন পেয়ে তো ভীষণ খুশি, নিয়ে চলে গিয়েছে, থাকে নাই, ও আবার মুন্সিগঞ্জ যাবে এর জন্য। তো যাই হোক, এটা হচ্ছে সেদিন সন্ধ্যার নাস্তা। আমি মুড়ি দিয়ে মাংস, মানে দিয়ে মুরগির ঝোল, আলু, মাংস এগুলো দিয়ে মুড়ি মাখানো খাওয়াটা খুব পছন্দ করি, তো ওভাবেই খেতে নিয়েছিলাম। পরে দেখলাম ঝোল বেশি হয়ে গিয়েছে, মুড়িও আর নাই, রাত 11টা বাজে। তো তারপরে আর কি করার, আমি নুডলস রান্না করে, জাস্ট নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে মুড়ির সাথে মাখিয়ে খেয়ে নিয়েছি। মানে কী বানাতে চেয়েছিলাম আর কী বানিয়ে ফেলেছি আমি নিজেও বুঝে উঠতে পারিনি আসলে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তার পরের দিনের ভিডিও। আমার ভাই, ছোট ভাই, ও হচ্ছে কানাডা থেকে আমাদেরকে ট্রিট দিচ্ছে, ও টাকা পাঠিয়েছে খাওয়ার জন্য বাইরে থেকে, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, আর আমার মাও সেম, আমরা দুইজনই খুব খাবার খেতে ভালোবাসি। তো যেহেতু ও টাকা পাঠিয়েছে, তো মা বলতেছিল, আর আজকে আবার ইব্রাহিমকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম, তো এই কারণে আজকে আর মাকে রান্নাবান্না করতে নিষেধ করে দিয়েছি, নাস্তাও আমরা খাই নাই। তো বললাম যে আমরা বাইরে থেকে অর্ডার করে খাই। বাইরে থেকে অর্ডার করতে গেলে আবার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে, নতুন একটা রেস্টুরেন্ট। আর দেখলাম যে ওদের মেনু, যে ফেসবুক পেজের যে মেনুতে দেখলাম দাম কম, কিন্তু ফুড পান্ডায় দেখলাম দাম অনেক বেশি। তো ভাবলাম যে হেঁটেই চলে যাই। তো বাবুকে মায়ের কাছে রেখে, ওদেরকে মায়ের কাছে রেখে আমি একাই আসছি। এসে অর্ডার করলাম খাবার, লাঞ্চের জন্য আর কি। তো খাবারগুলো অর্ডার করে বসেছি। এনভায়রনমেন্ট এত সুন্দর, এত ভালো ছিল। আর যিনি আর কি ওনার, উনি অনেক অমায়িক একটা লোক আসলে, মানে খুব ভালো একজন মানুষ। মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণ লাগবে খাবার দেওয়ার জন্য, তো উনি বললো যে আধা ঘন্টার মতো লাগবে। তো আমি খুবই ক্ষুধার্ত, বললাম যে তাহলে আমাকে একটা পাও ভাজি দেন। তো এই পাও ভাজিটা দিয়েছে, তো আমাকে জিজ্ঞাসা করছিল পানি লাগবে কিনা। আমি বললাম যে না, পানি লাগবে না। তো খাবার দেওয়ার সাথে সাথে আমাকে উনি পানিও দিল, বলল যে এটা আপনার জন্য কমপ্লিমেন্ট। তো আমি আসলে আশ্চর্য হলাম যে আমাকে কেন দিল। ফার্স্ট টাইম আসছি ওনাদের এই রেস্টুরেন্টটাতে। তো অনেকেই হয়তো বা এই শপ, মানে এই রেস্টুরেন্টটার নাম শুনেছেন, TXO। এটা অনেক ফেমাস আমাদের মোহাম্মদপুরে। তো যাই হোক, পাওভাজিটা অসম্ভব মজা ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, মাত্র 99 টাকা। তো এটা কিন্তু আসলে খুবই রিজনেবল একটা ফুড বলা চলে। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। খাচ্ছিলাম তো কেমন যেন একটু লাগছিল, লেবু দেখে মনে হলো একটু লেবু চিপে দেখি কেমন লাগে। লেবু চেপার পরে দেখলাম টেস্ট অসম্ভব বেড়ে গেছে। তার সাথে আমি কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম, সেই মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি পার্সেল নিয়ে আসছি। 3টা ফ্রাইড রাইস দিয়েছিলাম, 3 রকমের, 3 জনের জন্য, আমার জন্য একটা, মায়ের জন্য একটা, আব্বুর জন্য একটা। আর আমার মায়ের সাথে মারিয়ামও শেয়ার করে খেয়ে নেবে, আর সাথে একটা নাচোসও এনেছিলাম। তো এই যে এক এক প্রাইজের, এক এক রকমের আর কি। তো প্রত্যেকটা খাবারই অসম্ভব মজা ছিল, একেবারে গরম গরম ছিল। আর ওনাদের
এই নাচোসের আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওনারা সস আলাদা করে দিয়ে দিয়েছে, যার কারণে হয়েছে কি যে নাচোসগুলো চিপস যেটা সেটা নেতিয়ে যায় না আর কি। আমি জানি না আপনারা কে কী বলেন, যে মচমচে ভাবটা চলে যায় না আর কি, মচমচে ছিল একেবারে টাটকা। তো এটা তার পরের দিন বৃহস্পতিবার, সেদিন আমার মায়ের আর আব্বুর বিয়ের দাওয়াত ছিল, মানে আমারও ছিল যদিও ফুল ফ্যামিলির, কিন্তু ইব্রাহিমের জন্য আমি আর যেতে পারবো না, তাই আমি আর দাওয়াতে গেলাম না। মা আর আব্বু চলে গিয়েছে। আমি কি খাবো, মা বললো বাইরে থেকে কিছু একটা অর্ডার করে নেওয়ার জন্য, তা আমি পিজা বার্গ থেকে এই পিজাটা অর্ডার করেছি। আমি আর মারিয়াম খাবো। মারিয়ামকে মা নিতে চেয়েছিল, কিন্তু বিরক্ত করবে, মাকেই খেতে দিবে না, এর জন্য আর দেই নেই যেতে মারিয়ামকে। তো ভাবলাম যে আমরা লাঞ্চে পিজা খাই, মারিয়ামও খুব পছন্দ করে, আর অনেক দিন ধরে পিজা বার্গে পিজা খাই না। তো ভাবলাম যে এক ডিলে দুই পাখি মারা হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। তো এর জন্য অর্ডার করা এই যে পিজাটা, আমি 4 সিজন পিজাটা অর্ডার করেছি। পিজা বার্গের আমার কাছে এই 4 সিজন পিজাটাই অসম্ভব ভালো লাগে। আমি সবসময় আর কি পিজা বার্গের পিজা খেলে আমি এটাই খাই, 4 সিজন পিজাটা অসম্ভব মজা। তো খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।